এইভাবে হাতে মাখা আলুর চচ্চড়ি তৈরি করে খেলে খুবই মজার লাগবে। মুখে যদি কোনো টেস্ট না থাকে, খেতে একদমই ইচ্ছা না করে, তাহলে ছোট ছোট নদীর ট্যাংরা মাছ দিয়ে বা যে কোনো প্রকার ছোট মাছ দিয়ে এভাবে করে হাতে মাখিয়ে চচ্চড়ি তৈরি করে খেতে পারেন। এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত এক নিমেষে খেয়ে নিতে পারবেন। আসুন পুরো ভিডিওটা দেখি আমরা। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচির পরিমাণটা চচ্চড়ির তরকারিতে যত বেশি দেওয়া যায় এর টেস্ট তত বেশি ভালো হয়। আর এখানে কিছুটা মরিচ ফালি করে নিয়েছি। আর সব সময় চচ্চড়ির তরকারিতে আমার ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, আর সেই ঝালটা কিন্তু কাঁচা মরিচের ঝাল বেশি পছন্দ আমার। শুকনো মরিচের ঝাল অতটা বেশি আমার ভালো লাগে না, যতটা না বেশি কাঁচা মরিচের ঝালটা বেশি ভালো লাগে। এখানে লবণ, আদা রসুন পেস্ট 1 চামচ, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছুই নিয়েছি। আর এগুলো নিয়েছি 1/2 চামচ পরিমাণ। তো এই সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমি সবসময় রান্নার চেষ্টা করি, এতে করে আমার কাছে বেশি ভালো লাগে খাবারের টেস্ট। আর সরিষার তেল শরীরের জন্যও কিন্তু অনেক বেশি উপকারী। এখন ভালো করে সব মশলাগুলো হাতে মাখিয়ে নেব। তো চচ্চড়ি তৈরি করার আসল মজাই হলো এইখানে, হাতে যত ভালো করে মথে মথে মাখানো যাবে তত এর টেস্ট বেশি মজার হয়। তো আমি ভালোভাবে হাতে মাখিয়ে একদম এটা থেকে পানি বের করে ফেলবো, মানে পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর এটা নরম হয়ে আসবে। সেই পর্যায়ে আমি কিন্তু অ্যাড করব এখানে যে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা দেশি আলু। এই দেশি আলুগুলোর আঠা সবসময় বেশি হয় আর এটার চচ্চড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আলুটা যত বেশি আপনারা কুচি কুচি করে কাটতে পারবেন তত ভালো হবে এর টেস্ট। তো সবগুলো আলু আমি এখানে দিয়েছি, আর এখন ভালোভাবে আরেকটু ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে। তো আলু এবং সমস্ত মশলা একসঙ্গে করে ততক্ষণ মাখাবেন যতক্ষণ না পর্যন্ত দেখবেন আলুটা নরম হয়ে আসতেছে। তো হাতের মধ্যে অনুভব করতে পারবেন আলুটা নরম হয়ে এসেছে, ঠিক তখনই কিন্তু পারফেক্টলি চচ্চড়ি মাখানো হয়ে যাবে। তো এইভাবে করে আমি একটু মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর মনে করছিলাম কতই না মজার হবে। এই মাখা জিনিসটাই মনে হচ্ছে দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে আমার কাছে। তো চচ্চড়ি, ভর্তা এইসব জিনিস আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আমার চ্যানেলে সবসময় আপনারা এগুলো দেখতে পাবেন, কারণ আমি এগুলোই পছন্দ করি। আর এখানে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ ছোটো থেকেই আমার অনেক বেশি ফেভারেট। ট্যাংরা মাছ পেলে আমার তো আর কোনো কথাই থাকতো না। ছোটোতে সবসময় আব্বু এটা আর কি করতো, বাসার অন্য কারোর জন্য অন্য মাছ নিয়ে আসলেও আমার জন্য ট্যাংরা মাছ নিয়েই আসবে, কারণ জানে তার মেয়ে ট্যাংরা মাছ খেতে অনেক বেশি ভালোবাসে। তো বিলের ট্যাংরা মাছগুলো সবসময় লোভনীয় হয় আর অনেক টেস্টি হয়, যেটা কিনা যে কোনো তরকারি দিয়ে রান্না করলে অথবা এমনি এমনিও যদি আম দিয়ে ঝোল করা যায় এর টেস্ট মুখে লেগে থাকবে। আর আমার আম্মুর হাতের রান্না আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়। আমার আম্মু এত মজা করে রান্না করে, বিশেষ করে চচ্চড়িও আমার আম্মু এত মজা করে রান্না করে। আমার মনে হয় কখনোই আমার আম্মুর মতো হয় না, আমারটা একটু অন্যরকম টেস্টের হয়ে যায়। যতই চেষ্টা করে আমি আমার আম্মুর মতো রান্না করব, আম্মুর মতো করে একেবারে সব কিছু মাখাবো, তারপরেও আমার আম্মুর হাতের যে স্বাদটা, সেই টেস্টটা কিন্তু আসে না। ওটা আমার আম্মুর হাতেরই হয়। তো এরকমের ব্যাপার। তো যাই হোক, এখন পরিমাণ মতো পানি দিয়েছি যেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এখন দিয়ে মানে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলায় বসিয়ে দেবো। আর কোনো কিছুই করার নেই, একটু লবণটা চেক করে নিতে পারেন আপনারা এই পর্যায়ে। তো আমি এভাবে করে 10 মিনিট আর কি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনা তুলে দেখলাম সুন্দরভাবে আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর পানিটা যখন একদম এভাবে করে নিচের দিকে চলে যাবে তখনই চচ্চড়ি রান্না সম্পূর্ণ হয়ে যায়। আর আমার কাছে আলুর এই চচ্চড়িটা দিয়ে গরম গরম ভাত খেতে কী যে মজা লাগে, কি বলবো আপনাদের। আমার কাছে মাছ, গোস্ত, পোলাও সব কিছু বাদ দিয়ে এরকমের যদি চচ্চড়ি থাকে আর গরম গরম ধোয়া ওঠা ভাত থাকে তাহলে আর কিছুই লাগে না। এটা দিয়েই 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আমার মতো গ্রামের মেয়েরা কিন্তু এইসব খাবার দাবার বেশি পছন্দ করে। আপনাদের কেমন লাগে আপুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন।